আজকে আমি যাচ্ছি কোন্নগর বইমেলাতে। উত্তরপাড়াতে বইমেলা শেষ হলো 2 তারিখে, আর কোন্নগরের মেলা শুরু হলো 3 তারিখে। আজকে হচ্ছে গিয়ে 12 তারিখ, আজকে হচ্ছে শেষ। তাই জন্য একদিনও যাওয়া হয়নি, তাই জন্য আজকে আমি যাচ্ছি। আর দেখো কত ভিড়! আজকে যেহেতু লাস্ট দিন তো, আর এই লাস্ট দিনই আসছে ফকিরা। প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে, ভেতরে আমি খুব শুনতে পাচ্ছি, একদম গানের আওয়াজ বাইরে পর্যন্ত, যার জন্য এত ভিড় হয়েছে। অনেকেই দেখো ফিরে যাচ্ছে প্রোগ্রাম দেখে, মেলা দেখে, আর আমি এখন ঢুকছি। এখন প্রায় 8:30 বাজে ঘড়িতে। কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী। আচ্ছা, আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত মানুষজনের ভিড়, আনাগোনা। মেলা মানেই মানুষের ভিড়, মিলন ক্ষেত্র। আর ওই দিকেও আছে খাবার দাবারের একটা মাঠ আছে, খাবার দাবার, আর ওই নাগরদোলা বসে। তো আমি এখন ঢুকছি বই মেলাতে, ঢুকে পড়েছি। দেখো এখানে ঠিক থেকে ভিড় একটু দূরে, আর ওই ভেতরের দিকে একদম স্টেজটা আছে, করেছে, ওখানে ফকিরা গান গাইছে। তোমাদের একটু গানটা শোনাচ্ছি, দেখো। দেখেছো কীরকম ভিড়, মানুষের ঢল, মানুষের নাচানাচি। ওদিকে ফকিরা নাচছে, ওদিকে দর্শক নাচছে, আর খুদে বাচ্চাদের অবস্থা দেখো, এরাও নাচছে। আর আমি এখন চলে এসেছি অপোজিট দিকে, যে ছোট্ট মাঠে নাগরদোলার, আমি ভিড়ে চলে এসেছি। নাগরদোলার যেখানে সব বসেছে খাওয়া দাওয়ার দোকান, ওখানে চলে এসেছি। বাবা, হাঁপিয়ে উঠেছি আমি একদম ভিড়ের মধ্যে, অতি কষ্টে আমি বাইরে বেরিয়েছি। নাগরদোলা কোনো দিনও আমি চড়িনি। একবার দুর্গাপুজোর সময় বাগবাজারে গিয়েছিলাম, বেড়াতে ঠাকুর দেখতে গিয়েছিলাম, আর বাগবাজারে নাগরদোলায় উঠেছি। আর একদম উঁচুতে এক পাক ঘুরিয়েছে, আর আমি চিৎকার করছি, আমাকে নামাও, আমাকে নামাও, আমাকে বাঁচাও। এই নাগরদোলাটায় উঠেছিলাম, এই উঁচু নাগরদোলাটায়। আমার চিৎকার শুনে সে তো আমাকে নামিয়ে দিয়েছে। তারপরে মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গী সাথীরা যারা গেছিলো তাদের আমি দেখলাম, তারা খুব আনন্দ করে নাগরদোলায় উঠে একদম হই হই কাণ্ড, হুলাল্লা করছে, আর আমি নিচে একা দাঁড়িয়ে। বাবা, দেখেই আমার ভয় লাগে, আর উঠবো কি। যাক, একা একা মেলায় ঘুরলাম আমি এই বছরে 2025-এ বই মেলাতে। ভালোই লাগলো, অনেক ঘুরে ঘুরে এবার পা ব্যথা করছে। এবার দেখি খাবার দাবার দোকানগুলোতে একটু ঘুরি, দেখি কি আছে। যাবার পথে আমি ফুচকা খাবো, এখন খাবো না। এটা আবার কি বানাচ্ছে বাবা, কত কিছু খাবার, নামও জানি না, কি জানে কীরকম খেতে। না খাওয়াই ভালো বাবা, কি বলতে কি সব দিচ্ছে এখানে, খেয়ে তারপরে পেটের সমস্যা হবে, দরকার নেই আমার। আমার ফুচকা নাহলে পাপড়ি চাটই ভালো। দেখি পাপড়ি চাটের দোকান খুঁজি, কোন দিকে আছে। পেয়েছি। দাদা, একটা পাপড়ি চাট বানিয়ে দেবে, ঝাল ঝাল করে। দাদা, বেলডাঙার লঙ্কা দিও তো আমাকে।
ভালো করে বেলডাঙা লঙ্কা দিয়ে আমাকে ঝাল ঝাল করে বানিয়ে দাও, আর বেশি বেশি করে একটু ওই আলু মশলাটা দেবে, আর পেঁয়াজ আর শসা দেবে। বেশি বেশি করে বলেছি বলে বেশি বেশি করে দিও না, আপনার লস না হয়। দারুণ সুন্দর করে মনোযোগ দিয়ে বানাচ্ছে, খেতে নিশ্চয়ই টেস্টি হবে। দেখছি কত নাম্বার পায়। দই দিচ্ছে, খুব ভালো। অনেক দিন পর পাপড়ি চাট খাবো। যা সুন্দর করে বানাচ্ছেন দেখেই লোভ লাগছে আমার, যে কখন আমাকে হাতে দেবে আর আমি কখন খাবো তাড়াতাড়ি করে। ব্যাস ঝাল হলেই হলো। এইদিকে দিন দাদা। থ্যাংক ইউ। দেখেছো বন্ধুরা, পাপড়ি চাটটা দারুণ বানিয়েছে কিন্তু। দেখি আমার জিভে জল আসছে যে কখন তাড়াতাড়ি করে আমি খাবো। খাওয়া হয়ে গেলে এবার আমি জিলাপির দোকানটায় যাব, দেখি কীরকম জিলেপি ভাজা হচ্ছে। জিলেপির দোকানে আমি চলে এসেছি। এখানে জিলেপির দাদা জিলেপি দিতে ব্যস্ত, আর গরম গরম এখানে দেখো জিলেপি ভাজা হচ্ছে। আমি জিলেপি নিয়ে এবার আমি বাড়ি চলে যাব। ভীষণ ভীষণ আমি মেলায় ঘুরলাম, বই মেলাতে ভীষণ ভালো লাগলো। দাদা আমাকে 500 জিলেপি দিয়ে দেবেন। মেলায় এলে জিলেপি একটু বাড়িতে না নিয়ে গেলে পরে ভালো লাগে না। টাটা, বাড়ি যাচ্ছি এবার।